আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং স্মরণ করছি সেই জুলাই যোদ্ধাদের, যাদের শাহাদতের বিনিময়ে, যাদের পঙ্গুত্বের বিনিময়ে আজকে এই নতুন বাংলাদেশ লাভ করেছি। আমার বন্ধুগণ, এই বাংলাদেশকে নিয়ে আজকে আবার ছিনিমিনি খেলা শুরু হয়ে গেছে। যেভাবে এই তারুণ্যরা আমাদেরকে এই নতুন বাংলাদেশ এনে দিয়েছে, আমার বিশ্বাস এই ভারতের দালালদের বিরুদ্ধে প্রয়োজনে আরো একটি জুলাই সংগঠিত করে হলো এদেশের স্বাধীনতা তোমরা রক্ষা করতে পারবে কিনা দুই হাত তুলে আমি দেখতে চাই। আমার বন্ধুগণ, নতুন লড়াই শুরু করতে হবে ধৈর্য ধারণ করে। আমাদের ভাইদের হত্যা করা হচ্ছে, আমাদের বোনদের হত্যা করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে। আজকে ভারতের স্বার্থকে এখানে বাস্তবিত করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। এই তারুণ্যরা বেঁচে থাকতে ওই ষড়যন্ত্রকারীদের দুই হাত ভেঙে চুরমার করে দিবে ইনশাআল্লাহ। আমি আগামী 12 তারিখের যে নির্বাচন, এই নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই নির্বাচনে সবাইকে উপস্থিত হতে হবে। কেউ আসলে এই নির্বাচন সেন্টার থেকে দূরে থাকবে না। এরপরে এই নির্বাচনে গিয়ে এর পক্ষে ভোট দিতেই হবে। এই জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে, জুলাই সনদকে স্বীকৃতি দিতে হবে। যারা এই জুলাই সনদের বিরুদ্ধে, ভোটের বিরুদ্ধে অবস্থান করবে, জেনে রাখুন এরা বাংলাদেশপন্থী নয়, এরা ভারতপন্থী। সুতরাং ভারতপন্থীদের এখানে নির্বাচন করার কোনো অধিকার নাই। আমার বন্ধুগণ, আমি সবাইকে বিশেষ করে এই তারুণ্যকে আমি অভিবাদন জানাচ্ছি। আগামী জাতীয় তোমরা যদি সঠিকভাবে এই ময়দানে দাঁড়াতে পারো, তাহলে আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলো তোমাদের নেতৃত্ব দিয়ে যাব। আমি বিশ্বাস করি এই নেতৃত্বে কারা আমার সাথে থাকতে পারবে এই সিলেটে আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হাতগুলোকে কবুল করুন। সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কি ক্লান্ত হয়ে গিয়েছেন? আপনারা সবাই কি ক্লান্ত হয়ে গিয়েছেন? এদেশের ইতিহাসে যারা এখন পর্যন্ত আমাদের হৃদয়ের সম্মানে সর্বোচ্চ স্থানে রয়েছেন, আমাদের মা বোন স্ত্রীদের গায়ে হাত তুলেছেন, তাদের কেউ এখন পর্যন্ত টিকে থাকার ইতিহাস বাংলাদেশে নেই। যারা আমাদের মা বোন স্ত্রীদের উপর হাত তোলে, তাদের এই দেশে লাল কার্ড দেখিয়ে দিতে আমরা প্রস্তুত রয়েছি। আমরা যখন জেগেই উঠেছি, আমরা কি খালি হাতে ঘরে ফিরে যাব? আগামী 12 তারিখ নির্বাচন শেষ হওয়া পর্যন্ত আমরা ক্লান্ত হব না ইনশাআল্লাহ। আমরা এদেশের মানুষের যে স্বপ্ন, সে স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য নিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর শাখা সভাপতি এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য জনাব শাহিন আহমেদ ভাই। জনাব শাহিন আহমেদ ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐক্যবদ্ধ ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই ক্যাম্পেইন অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত ছাত্র জনতা, উপস্থিত প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত সংবাদ মাধ্যমের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত সিলেটবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা ইতিমধ্যেই মেহমানদের কথা শুনেছেন। এই কথাগুলো হচ্ছে বাংলাদেশপন্থীদের কথা। আজকের এই সমাবেশ থেকে
স্পষ্ট ভাষায় আমরা জানিয়ে দিতে যাচ্ছি, আগামী দিনের তরুণ সমাজ যে বুটের পক্ষে লড়াই করবে তা হচ্ছে হে বুট। আপনারা কি হে বুটে বুট দিতে রাজি আছেন? আপনারা কি ক্যাম্পেইন করতে রাজি আছেন? সংগ্রামী উপস্থিতি, আপনারা যদি হে বুটে ভোট দেন তাহলে আগামীতে 10 বছরের অধিক কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। আগামী দিনে যদি হে ভোট বিজয়ী হয়, আধিপত্যবাদের পরাজয় হবে। আগামী দিনে যদি হে ভোট বিজয়ী হয়, তাহলে সাম্রাজ্যবাদের পরাজয় হবে। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই, তরুণ সমাজ বিগত জুলাইয়ে যেভাবে সাহস দেখিয়ে এই দেশকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছিল, আগামী দিনেও এই দেশের সংকটময় মুহূর্তে তরুণ সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই বীর সাহসী, আমরা সবাই জুলাইয়ের বিপ্লবী। আমরা এই দেশকে যেহেতু জুলাইয়ে রক্ষা করতে পেরেছি, আগামী দিনেও রক্ষা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা কি আমাদের ভিপি ভাইদের কথা শোনার জন্য প্রস্তুত? আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন যিনি হতে পারতেন এবং হয়ে যাচ্ছিলেন আমাদের সিলেটের শিক্ষা সংস্কৃতির প্রাণকেন্দ্র শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুরবান সাফটিয়ান ঐক্যের জনপ্রিয় ভিপি প্রার্থী জনাব দেলোয়ার হোসেন শিশির ভাই। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি দুরবান সাফটিয়ান ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী দেলোয়ার হোসেন শিশির ভাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সহযোদ্ধারা, আপনারা কেমন আছেন সবাই? গত 5 আগস্ট আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা এই চৌহাট্টা বিজয় চত্বর থেকে সিলেট বিজয়ের ঘোষণা দিয়েছিলাম। আজও 5টি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রতিনিধিদেরকে নিয়ে আমার সংগ্রামী সহযোদ্ধাদেরকে সাথে নিয়ে ঘোষণা দিচ্ছি, আগামীতে সিলেট থেকেই গণভোটের বিদায় হবে ইনশাআল্লাহ। সিলেটবাসীর পক্ষ থেকেই প্রথমে গণভোটের বিপুল ভোটে গণভোট সিলেট থেকে ইনশাআল্লাহ বিজয় হবে। এই সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সিলেট, এই সিলেট শাহপরান রহমতুল্লাহ আলাইহির পুণ্যভূমি। এই পুণ্যভূমি থেকে আমাদের 35 জন শহীদের রক্তের বদলা আমরা নিব ইনশাআল্লাহ। আমাদের প্রায় 4,500 ভাই এবং বোনেরা আহত হয়েছেন, তাদের রক্তের বদলা আমরা হ্যাঁ ভোটের মাধ্যমে নিব ইনশাআল্লাহ। আমাদের সকলের দায় আছে, সেই দায় হচ্ছে এই সিলেট বিভাগের প্রত্যেকটি মানুষের কানে কানে হ্যাঁ ভোটের বিজয়ের বার্তা পৌঁছে দেওয়া। পারবো না ইনশাআল্লাহ? সকলে হাত তুলে বলি পারবো তো ইনশাআল্লাহ? আমরা আমাদের সাধারণ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ আমাদের জনপ্রিয় ছাত্রদের কথা শুনব। আমি আবারও একতাবদ্ধভাবে সিলেট থেকেই গণভোটের বিজয় ঘোষণা করছি আপনাদের সকলকে সাথে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি যে নির্বাচনের ফলাফলের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম, যে নির্বাচনের ফলাফল আমাদের অপেক্ষার প্রহরের প্রতিটা সেকেন্ড নিয়েছে, উৎকণ্ঠা এবং আমাদের আগ্রহের চূড়ান্ত সীমায় পৌঁছেছে এবং অবশেষে শিক্ষার্থীরা যাকে তাদের যোগ্য প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছে, সেই সর্বশেষ অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসুর নির্বাচিত ভিপি জনাব মোহাম্মদ রিয়াজুল ইসলাম ভাই। আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ রিয়াজুল ইসলাম ভাই, ভিপি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ঐক্যবদ্ধ ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের হ্যাঁ ভোটের পক্ষে গণজামায়াতে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ ও আয়োজকবৃন্দ, প্রিয় সিলেটবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে চরম জুলুম নির্যাতনের অবসান ঘটিয়ে একটি সুন্দর সময় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা প্রত্যাশা করেছিলাম মহান জুলাই বিপ্লবে আমাদের ভাইদের, আমাদের বোনেদের আত্মত্যাগের পরে আমরা এমন একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে সক্ষম হব, যে সমাজে আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং প্রত্যেকটি মানুষ তাদের মানবিক মর্যাদা ফিরে পাবে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে দেখতে পাচ্ছি 5 আগস্টের পরেও আমাদের দেশের মাটিতে আমাদের ভাইদের জীবন দিতে হচ্ছে। শহীদ উসমান বিন হাদি থেকে শুরু করে আমাদের অসংখ্য মানুষের জীবন কেড়ে নেওয়া হয়েছে এই স্বাধীন ভূখণ্ডে। কিছু সুশীল সমাজ গঠন করার চেষ্টা করছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই যে বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না, আমরা তাকে ঘৃণা করি। ইসলামের ইতিহাসে মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরে আমরা দেখেছিলাম মদিনার বাজারে আমাদের একজন বোনের শ্লীলতাহানির কারণে একটি বড় যুদ্ধ সংঘটিত হয়েছিল। কিন্তু বাংলাদেশের স্বাধীন ভূখণ্ডে কিছু চাঁদাবাজ কুলাঙ্গার আমাদের মায়েদের উপরে হয়ে শ্লীলতাহানির এবং তাদেরকে হত্যার বিবস্ত্র করার হুমকি দিচ্ছে। আমরা দৃঢ়তার সাথে ঘোষণা দিতে চাই, বাংলাদেশের তরুণ সমাজের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। সংগ্রামী সিলেটবাসী, প্রিয় শাহজালালের উত্তরসূরি, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আমাদের এই জীবন একদিন অবশ্যই দিতে হবে, আমাদের অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। কিন্তু সিলেটের বুকে আমাদের কোন মায়ের উপরে, কোন বোনের উপরে যদি কোন কুলাঙ্গার হাত তোলে, ওই হাতকে আপনারা আস্ত রাখবেন না। আমরা জীবনের বিনিময়ে এই সন্ত্রাসীদেরকে মুছে দিতে চাই। প্রিয় দেশবাসী, সংগ্রামী সিলেটবাসী, আগামী 12 তারিখের নির্বাচন বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণী নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবে আমাদের দেশের মানুষের ভবিষ্যৎ কোন দিকে যাবে। আবারও কি আমরা গোলামির জিঞ্জির পরব, নাকি আমরা আজাদি হয়ে মুক্ত বাতাসে কণ্ঠ উঁচু করে কথা বলবো? এই নির্বাচনে চিরতরে ফ্যাসিবাদকে পরাজিত করার জন্য অবশ্যই হ্যাঁ ভোটকে বিজয় করতে হবে। এই সমাবেশ থেকে আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে চাই, ভোটে সিল দিলেই হবে না, প্রত্যেকটা তরুণকে এক একজন দায়ী হয়ে হ্যাঁ ভোটের পক্ষে প্রত্যেক গ্রামে, অঞ্চলে, চা বাগানে, প্রত্যেক পথে প্রান্তরে হ্যাঁ ভোটের ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে হবে। আপনারা কি প্রস্তুত আছেন? সাথে সাথে এই নির্বাচনে যাতে করে কোনো জালিম, পাথর দিয়ে মানুষ হত্যাকারী, রামদা দিয়ে দিবালোকে কুপিয়ে আমার ভাইকে হত্যাকারী, আমার মায়ের গায়ে, বোনের গায়ে হাত তোলা সন্ত্রাসী, চাঁদাবাজ কুলাঙ্গার যাতে ক্ষমতায় আসতে না পারে, এজন্য দেখে শুনে বিবেক বিবেচনা দিয়ে ন্যায় ও ইনসাফের প্রতীককে বিজয় করতে হবে। জুলাই বিপ্লবে যেভাবে আপনারা জীবনের সর্বশক্তি দিয়ে এদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছিলেন, আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আবার জুলাই বিপ্লবের মতো পরিশ্রম করে মাঠে ময়দানে সারাদিন বিচরণ করে
জনজমায়েত করে জনসচেতনতা বৃদ্ধি করে মানুষের ভাগ্য নির্ধারণী ইতিহাসে আপনাকে আমন্ত্রণ জানাই, আপনাকে অবশ্যই অংশগ্রহণ করতে হবে। আগামী দিনের সুন্দর একটি ভোরের অপেক্ষায় আমরা অপেক্ষা করছি। কবির ভাষায় বলতে গেলে, জেগেই যখন উঠেছ বন্ধু, থামিও না থামিও না, এখন সময় লড়াই করার, খালি হাতে ফিরিও না। নারায়ে তাকবীর। সুপ্রিয় উপস্থিতি, আপনাদের এই চৌহাট্টা পয়েন্টের এই পাশে আপনারা একটা বিলবোর্ড দেখতে পাচ্ছেন। বিলবোর্ডে কি লেখা আছে? গণভোট 2026 সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে। দেশের চাবি কার হাতে? দেশের চাবি আপনার হাতে, আমার হাতে, সবার হাতে। যারা নিজের পকেটে গুজে নিতে চায় তারাই আগামী নির্বাচনে না ভোট চায়, কিন্তু যারা চায় এই দেশের চাবি জনগণের কাছে থাকুক তারাই হা ভোটের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের